আমার প্রিয় দর্শকবৃন্দকে জানাতে চাই যে আজকের এই ভিডিওর পরে আমি ভিডিও করা থেকে বিরত থাকছি, কারণ আমার শারীরিক অসুস্থতা। বাস্তু রাশির দ্বারা বাস্তুর ভবিষ্যৎ তৃতীয় পাঠ। নমস্কার বন্ধুগণ, আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালোই আছেন। আমি রামপ্রসাদ ব্যানার্জি কলকাতা থেকে বলছি। আমি প্রথম ও দ্বিতীয় পার্টে মেষ রাশি, বৃষ রাশি ও মিথুন রাশি, এই তিনটি রাশির বাস্তুর ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমি কর্কট ও সিংহ রাশির বাস্তুর ভবিষ্যৎ নিয়ে আলোচনা করব। কর্কট রাশি, প্রথম চরণ। বাড়ি এমন গলিতে হবে যে তা দক্ষিণ থেকে উত্তরাভিমুখী হবে। বাড়ির খোলা জায়গা পশ্চিম দিকে হবে। বাড়ির পাশে সুন্দর বাগান, ফুল ও গাছপালা থাকবে। দ্বিতীয় চরণ। বাড়ির গলি পূর্ব থেকে পশ্চিমমুখী হবে। বাড়ির খোলা জায়গা দক্ষিণ দিকে হবে, যেখানে একটা মোড় থাকবে। বাড়ির সামনে কোনো ঘরবাড়ি থাকবে না। বাড়িতে দ্বিতীয় কোনো পরিবারও থাকতে পারে। তৃতীয় চরণ। বাড়ির গলি দক্ষিণ থেকে উত্তরে যাবে। বাড়ির খালি জায়গা পূর্ব দিকে থাকবে। বাড়িতে নানান দেবতার পূজা অর্চনা হবে। চতুর্থ চরণ। বাড়ির গলিটি পূর্ব থেকে পশ্চিম দিকে থাকবে। বাড়ির খোলা জায়গা উত্তর দিকে থাকবে। বাড়ির দক্ষিণ পশ্চিমে বিষ্ণুর মন্দির, পূর্বে শিবের মন্দির এবং উত্তরে দুর্গা মন্দির অথবা পুকুর থাকবে। সিংহ রাশি, প্রথম চরণ। বাড়িটির গলি পূর্ব থেকে পশ্চিমে হবে। বাড়ির খোলা জায়গা দক্ষিণে হবে। বাড়িতে তিনটি পরিবার থাকবে। বাড়ির দুদিকে দুটি মোড় থাকবে। বাড়ির পরিবারের সকলে সুখী সম্পন্ন হবে। দ্বিতীয় চরণ। বাড়ির রাস্তা দক্ষিণ থেকে উত্তরে থাকবে। খোলা জায়গা পূর্ব দিকে থাকবে। গৃহকর্তারা 5 ভাই বোন হবেন। তার বাবারা 2 ভাই হবেন। তৃতীয় চরণ। বাড়ির গলি থাকবে পূর্ব থেকে পশ্চিমে। বাড়ির উত্তর দিকে খোলা জায়গা থাকবে। গৃহকর্তা মা কালীর উপাসক হবেন। চতুর্থ চরণ। বাড়ির গলি থাকবে দক্ষিণ থেকে উত্তরে। বাড়ির ফাঁকা জায়গা পশ্চিম দিকে থাকবে। বাড়িটি 2 ভাগে বিভক্ত হবে। গৃহকর্তা শিবভক্ত হবেন। এর পরের রাশিগুলি পরের পার্টে, অর্থাৎ চতুর্থ পার্টে আলোচনা করব। বাস্তুর জন্য আজকের টিপস। কখনো কারখানা বা বাড়ির কোনো বিশেষ দিককে বা কোণকে ভারী করার জন্য পাথরের মূর্তি বসানো হয়। এগুলি যদি সঠিক বাস্তুর নিয়ম অনুযায়ী স্থাপন করে, তাহলে গৃহকর্তা
বা কারখানার মালিকের উন্নতি অনিবার্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।